রাজ্য সরকার অবিলম্বে সমস্ত দপ্তরের শূন্যপদ পূরণ করার ব্যবস্থা গ্রহণ করুন। অ্যাকচুয়ালি সবাই তো বলেছেন, কেউ বলেছেন ওরা করেনি, তা বলে আমরাও করব না, সেই আনসারই দিতে চেয়েছেন জানি না, কিন্তু অ্যাকচুয়ালি ইটস ট্রু। বেকার সমস্যা তো আগেও আসে, এখনো আসে, কিন্তু যেহেতু টাইম যেহেতু কম, আমি বেশি বলবো না, বেশি দীর্ঘায়িত করব না। যে ত্রিপুরা রাজ্যে বর্তমান যে প্রধান সমস্যার মধ্যে বেকার সমস্যা হচ্ছে অন্যতম, বেকার সমস্যা হচ্ছে অন্যতম, এবং শূন্য পদ বা যে কর্মচারী স্বল্পতার কারণে শুধু বেকারই সমস্যা নয়, যারা নাগরিক তারাও কিন্তু সমস্যা হয়। কিভাবে বুঝেন? আমরা নর্মালি আমরা গরমের সময় যদি বিদ্যুৎ চলে যায়, তখন আমরা বিদ্যুতের অফিসে, ইলেকট্রিক অফিস যখন বিদ্যুৎ অফিস যখন ফোন করি, দাদা আমাদের কাছে তো ম্যান পাওয়ার নেই, তখন আমরা কি করব? ম্যান পাওয়ার যদি থাকে না, কর্মচারীর স্বল্পতা তো সেখানেই দেখা যায়, তখন তো শুধু ওই বেকার সমস্যা পড়ে না, সমস্যা আমরাও পড়ে। যখন আমরা গ্রামে গঞ্জে গেলে দেখা যায় যে, স্পেশালি বলতে গেলে এডিসি এরিয়াতে এখন এডুকেশন ডিপার্টমেন্টে স্কুলে শুধু এডিসির দ্বারা পরিচালিত নয়, যারা স্টেট গভর্নমেন্টের যে স্কুলগুলাতেও কিন্তু অনেক শিক্ষক স্বল্পতা রয়েছে, যে 1 নম্বর 10,323 যাওয়ার কারণে সেই যে অসুবিধাটা আরো দেখা যাচ্ছে, এটা বাস্তব। সেখানে আমরা পজিটিভলি আমার অনুরোধ থাকবো যে সব ডিপার্টমেন্টের যে শূন্য পদ যতগুলো আছে, অবিলম্বে যদি মনে করো যথাসম্ভব আমরা যদি পূরণ করতে পারলে আমাদের সবাই উপকৃত হবে। বেকারদেরও কিছু হলেও না হলে তাদের অর্থনৈতিক সঙ্গে জড়িত আছে, আমাদের শিক্ষিত বেকাররা অনেক কম্পিটিশনে যাচ্ছে, তাদেরও কিছু উপকৃত হবে। আমি বলছি না শূন্য পদ পূরণ করলেই যে রাজ্যে বেকার সমাজের সমাধান হয়ে যাবে, এটা আমি বলছি না। কারণ আমি কিছুটাকে একটা কথা বলতে চাই, আপনি ওনাদেরকে ধন্যবাদ জানানো দরকার। ওরা ওদের টাইমে যদি আপনি সরকারি চাকরি পেয়ে গেলেন, আপনি আজকে এখানে হতো না হইলে, তার জন্য আপনি মনে করো তাদেরকে একটু থ্যাংক ইউ বলেন, বাস। তো তার জন্য সহ্যও করতে হচ্ছে, শেখাও লাগছে। আমিও একজন আপনার মতো নই, আমিও সেই জায়গাতেই আছে। আমিও তখনই গ্রাজুয়েশন করেছি, মাস্টার ডিগ্রি করেছে, পিজিডি যখন অ্যাপ্লাই করেছিলাম, বাকি সবাই আমার জুনিয়ররা চাকরি পেয়ে গেছেন, কিন্তু আমি একজন আমার এরিয়াতে যে একটু সিনিয়রে আছে, গ্রাজুয়েশন করার পরে মাস্টার ডিগ্রিও করা আছে, কিন্তু আমার চাকরি হলো না। তো আমি ধন্যবাদ জানাই, ওই সময় যদি আমি সরকারি চাকরি হয়ে গেলেন, আমি আজকে এখানে হতাম না হইলে। সো থ্যাংক ইউ, আমি তাদেরকে খারাপ বলছি না। তবু আমি জাস্ট একটা কথা বলতে চাই, সেখানের মধ্যে এখন বহু বছর ধরে যে এখন ব্যাকলগ পোস্ট অনেক আছে, যে এসটি, এসসি, এসটি, আমার কাছে তথ্য আছে, প্রায় প্রত্যেকটা না হলেও ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট থেকে আমাদের কাছে আছে এসসি এবং এসটির প্রায় নিয়ার অ্যাবাউট 10,000 ব্যাকলগ পোস্ট আছে। আমি অনুরোধ করবো রাজ্য সরকারকে যে এই ব্যাকলগ পোস্টকে অতি সত্বর স্পেশাল ড্রাইভে এটা রিক্রুট করা হোক, যা কর্ণাটকে হাইকোর্টের মাধ্যমে এটা অর্ডার করা হয়েছে। কর্ণাটক গভর্নমেন্ট তা কিন্তু করতে যাচ্ছে স্পেশাল ড্রাইভের মাধ্যমে, যে আমাদের ব্যাকলগ পোস্টটা করা হোক। সেখানে আমি একটা কথা, আমি আজকে কলিং অ্যাটেনশন একটা সুযোগ পেয়েছিলাম, আমার খুব ইচ্ছা ছিলাম, কিন্তু আমি এটা পেলাম না। তবু আমি একটু এটার মধ্যে আছে, যেটা গতকালকে আমরা অ্যামেন্ডমেন্ট আনেছিল, যে মাতা ত্রিপুরেশ্বরী যে ইউনিভার্সিটি এবং
আর কি যেন আসলো কয়েকদিনের মধ্যে আমরা পেয়েছি, যেটা ইউনিভার্সিটি খোলার কথা। এখানে কিন্তু আমরা পাইনি যে এসটি এসসি রিজার্ভেশন থাকবো কিনা, কিন্তু ওইখানের মধ্যে যদি আমাদের প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক বা গভর্নমেন্ট চালিত কোনো সোসাইটি হোক, সেখানে কিন্তু এসটি এসসি রিজার্ভেশন যে পলিসির মধ্যে এটা কিন্তু থাকা দরকার। রাজ্যে আমরা কিছু যদি এসটি এসসি যদি মেনটেন করতে হলে, আমি জাস্ট গত 2 বছর ধরে রাজ্যের ত্রিপুরা মেডিকেল কলেজের জন্য আমি কোয়েশ্চেন সাবমিট করেছিলাম, কিন্তু আজকে পেলাম না, আমি এই কোয়েশ্চেনটা আনসার এখনো পাইনি। গত 2 বছর ধরে ত্রিপুরা রাজ্যের 2টা মেডিকেল কলেজ আছে, এই 2টা মেডিকেল কলেজের মধ্যে কিন্তু আগে রিজার্ভেশন পলিসিটা থাকতো, কিন্তু লাস্ট 2 ইয়ার্স কিন্তু রিজার্ভেশন পলিসিটা কিন্তু ওইখানে কিন্তু এখন নেই। আমি জানি না সরকারে কি আনসার এসেছে, আমি জানি সরকার এটাই বলবো যে এটা তো সম্পূর্ণ প্রাইভেট সোসাইটি। ওইখানে কিন্তু আমরা জানি যে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু এখনো কিন্তু গভর্নমেন্ট রান বাই সোসাইটি। কেন বলছি? ত্রিপুরা মেডিকেল কলেজে যে জায়গা আছে এখনো কিন্তু ত্রিপুরা সরকারের এটা স্বাস্থ্য দপ্তরের কাছে এখনো কিন্তু ল্যান্ড আছে। সরকারের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট যে অফিস আছে কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের বডিতে, যে গভর্নিং বডিতে কিন্তু আছে। তার সত্ত্বেও এখানে কেন 90% যে অ্যাসেট সরকারের, ত্রিপুরা মেডিকেল কলেজের 90% যে অ্যাসেট এটা কিন্তু সরকারের, তো সেখানে কেন এসটি রিজার্ভেশন থাকবে না? সেখানে কেন এসসি রিজার্ভেশন থাকবে না? রিক্রুটমেন্টের ক্ষেত্রে, এটা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বলছি আমি। তাহলে রাজ্যের উপজাতিরা কেন নার্সিং পড়ার পরও গভর্নমেন্ট চালিত এই সোসাইটি কেন আমরা এসটি রিজার্ভেশন পাবে না? টিএমসিতে সম্পূর্ণ অনিয়ম চলছে এখন, রিক্রুটমেন্ট পুরো সম্পূর্ণ অনিয়ম, কোনো অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া চাকরি নেওয়া যাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া চাকরি নেওয়া হচ্ছে। তো ওইখানে কিভাবে আমরা এক্সপেক্ট করতে পারি যে এসটি এসসি রিজার্ভেশন থাকবে? আমার কাছে তথ্য আছে, গত 1-1.5 মাস ধরে অনেক রিক্রুটমেন্ট হয়ে গেছে, যেটা কমিউনিটি মেডিসিন আছে, তোমার আছে 3-4টে ডিপার্টমেন্ট আছে, কিন্তু কোনো এখানে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই কিন্তু চাকরি নেওয়া হচ্ছে। তো তার সত্ত্বেও আমরা কিন্তু কিভাবে এক্সপেক্ট করতে পারে আগামী দিনে যে নতুন ইউনিভার্সিটি আসার পর যে রাজ্য সরকার ওইখানে যে হস্তক্ষেপ, ওইখানে গতকালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যদি এরকম পরিস্থিতি আসে তাহলে আমরা কিন্তু স্টেট গভর্নমেন্ট ইন্টারভেন্স করতে পারে। কিন্তু আমি আজকে দেখলাম যে টিএমসির মতো ত্রিপুরা মেডিকেল কলেজ যে গভর্নমেন্ট পরিচালিত এই সোসাইটির কাছেও কিন্তু আমাদের রাজ্য সরকার কোনো ইন্টারভেন্স যদি না থাকে, তাহলে আগামী দিনে এরকম ইউনিভার্সিটি আসার পরও, কলেজ আসার পরও রাজ্যের শিক্ষিত বেকাররা ঠিকভাবে সুযোগ সুবিধা পাবে কিভাবে আশা করতে পারেন বলুন আপনি? তো তার জন্য আমি আর কিছু বেশি বলবো না, বলা তো অনেক কিছু আছে, লিখেও এনেছিলাম, কিন্তু টাইম তো আরও বেশি থাকবেও না। পেয়েছিলাম যে আর্যভট্ট ইন্দু টেকনো ইউনিভার্সিটি এসেছে। তো তারপরেও কিন্তু আমি আমার অনুরোধ থাকবো রাজ্য সরকারের কাছে, এটা ব্যাকলগ পোস্টটা অবিলম্বে যে স্পেশাল ড্রাইভে এটা রিক্রুটমেন্ট করা হোক, আর শূন্য পদগুলোও অতি সত্ত্বর যদি সম্ভব হয় তাহলে রিক্রুট করলে আমাদের সবার জন্য ভালো হবে, এই রাজ্যের বেকারের জন্যও মঙ্গল হবে। এই ইন দ্য মিনস এটা না যে রাজ্যের সব বেকারের সমস্যার সমাধান হয়ে যাবে, এরকমও না। সো থ্যাংক ইউ মাননীয় অধ্যক্ষ মহোদয়। ধন্যবাদ।